লালমনিরহাটের আদিতমারীতে শিশু হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বিধান রায়। ওই ঘটনায় তার বাবাও গ্রেপ্তার রয়েছেন। তবে আরেক আসামি বিধানের মাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলায় আসামি ১,৫০০। গ্রেপ্তার এড়াতে পুরুষশূন্য হয়ে পড়েছে আদিতমারী উপজেলার গ্রামটি। একমাত্র মেয়ে নন্দিনীকে হারিয়ে মা সাবিত্রী রায়ের আহাজারি, বাকরুদ্ধ বাবা নলিনী বর্মণও। পরিবারটির শোকে পুরো গ্রামই শোকাচ্ছন্ন। বাবা মায়ের অভিযোগ, সোমবার নিখোঁজের পরপরই থানায় অভিযোগ নিলে হয়তো বাঁচানো যেত ৭ বছরের নন্দিনীকে। সব জায়গায় খোঁজাখুঁজি করি, প্রচার করা অবস্থায় আমি গেলাম আদিতমারী, সেখানে একটা অভিযোগ দেওয়ার জন্য। আমি যে অভিযোগ দিবার গেলাম, সে আমাকে উল্টা ধমক দেয় থানার প্রশাসন। আমার মেয়ে যে ওই রকম করলো, বাবা আমার মেয়ে আর কোনো দিন ফিরে আসবে না, আমি সেই বিধানের ফাঁসি চাই। মঙ্গলবার নন্দিনীর মরদেহ উদ্ধারের পর অভিযুক্ত বিধান রায়ের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি শান্ত করতে গেলে পুলিশ ও প্রশাসনের উপর হামলা হয়। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। তাই গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য ফলিমারি গ্রাম। বাহিরের কিছু লোক, এখানকার কিছু লোক এই ঘটনাটাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য তারা মনে করেন যে প্রশাসনের ওপর তারা ক্ষিপ্ত হয় এবং প্রশাসনের ওপর গাড়ি ভাঙচুর করে। অনেকটা দুঃখ নিয়ে বলতেছি, এর ন্যায্য বিচার চাই। আজকে ওনার মেয়ের সাথে হয়েছে, কালকে আমার মেয়ের সাথে হবে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দোষীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপার। তদন্তটা খুব দ্রুত আমরা টার্গেট করেছি, আমরা 7 কার্য দিবসের ভিতরে এই তদন্ত শেষ করব। আর আমাদের উপরে যে অ্যাটাকটা হয়েছে, আমরা এখন ভিডিও এভিডেন্স বা অন্যান্য যে সমস্ত এভিডেন্স রয়েছে, আপনাদের কাছেও প্রচুর এভিডেন্স থাকবে, আমাদের প্রয়োজনে দিবেন। আমরা সব কিছুই দেখে আমরা আইনানুগ ব্যবস্থাটা গ্রহণ করব। নন্দিনী হত্যা মামলায় বিধানের পাশাপাশি তার বাবা রণজিৎ সহ আসামি 3 জন। বুধবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বিধান রায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।